গাইস, এখানে আমি একটা স্টকে সুইং ট্রেড করেছিলাম। স্টকটার নাম হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। তো এই স্টকটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে সুইং ট্রেড করেছিলাম। এখানে 20 ডিসেম্বরে আমি 20 কোয়ান্টিটি এবং আরও 10 কোয়ান্টিটি অ্যাড করেছি। টোটাল 20 ডিসেম্বরে 30 কোয়ান্টিটি আমি এখানে অ্যাড করেছিলাম এবং 23 ডিসেম্বর আরও কিন্তু 10 কোয়ান্টিটি অ্যাড করেছিলাম। টোটাল হচ্ছে 40 কোয়ান্টিটি। এবং এখানে 3 জানুয়ারি আমি কিন্তু সেল করেছি। 3 জানুয়ারি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি রিফ্রেশ করছি। তো 3 জানুয়ারি আমি কিন্তু এখানে সেল করেছি, মানে মোটামুটি 11 দিনের মতো আমি কিন্তু এখানে এই স্টকটাতে হোল্ড করেছিলাম। সুইং ট্রেড হিসাবেই কিন্তু ট্রেড নিয়েছিলাম। তো এখানে আপনাদেরকে অল ডিটেলস এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোথায় আমি এন্ট্রি নিয়েছিলাম, কী হিসেবে এন্ট্রি নিয়েছিলাম, আমার টার্গেট মোটামুটি কী রকম লেভেলে ছিল, ঠিক আছে, এবং আমি এইখান থেকে কত টাকা প্রফিট বুক করেছি এখানে আপনাদেরকে ক্যালকুলেশনের সাহায্যে দেখিয়ে দিই। এখানে দেখুন 20 কোয়ান্টিটি, 10 কোয়ান্টিটি এবং এখানে যে এভারেজ প্রাইস ছিল মোটামুটি 239 টাকা 85 পয়সা এবং এখানে 10 কোয়ান্টিটি নিয়েছিলাম 237 টাকাতে এবং আমি লাস্ট যে 10 কোয়ান্টিটি নিয়েছিলাম এটা হচ্ছে 238 টাকা 15 পয়সা, ঠিক আছে। তো এরপর এখানে আমি যে সেল করেছি টোটাল 40 কোয়ান্টিটি একেবারেই আমি সেল করে দিয়েছি। তো এখানে এভারেজ প্রাইস হচ্ছে 258 টাকা 50 পয়সা। তো এরপর আমি আপনাদেরকে ক্যালকুলেশনের সাহায্যে দেখিয়ে দেবো যে আমি ঠিক এখান থেকে কত টাকা প্রফিট বুক করেছি। তারপর আপনাদেরকে চ্যাটের মাধ্যমে অল ডিটেলস দেখিয়ে দেবো যে কোথায় আমি এন্ট্রি নিয়েছিলাম, আমার এসএল কীরকম এরিয়াতে ছিল, টার্গেট কোথায় ছিল। ওকে, তো এখানে আমি ক্যালকুলেশন করে নিয়েছি। তো এরপর একে আমি 3 দিয়ে ভাগ করব, তাহলেই মোটামুটি অন এন এভারেজ প্রাইস চলে আসবে। এইটাই হচ্ছে এভারেজ প্রাইস, মানে এই এভারেজ প্রাইসে আমি কিন্তু বাই করেছিলাম 238 টাকা 33 পয়সা। এবং এখানে যে আমি সেল করেছি টোটাল একেবারে সেল করেছি 40 কোয়ান্টিটি 258 টাকা 50 পয়সা। তো একে আমি 258 টাকা 50 পয়সা যদি করি তো টোটাল হচ্ছে আমি এখানে 20 পয়েন্টের মতো কিন্তু ক্যাপচার করেছি, ঠিক আছে। তো একে যদি আমি 40 কোয়ান্টিটি দিয়ে গুণ করি তো মোটামুটি 806 টাকার মতো কিন্তু আমি এখানে প্রফিট বুক করেছি। এরপর আমি আপনাদেরকে চ্যাটের মাধ্যমে অল ডিটেলস শেয়ার করব। তো চলুন স্ক্রিনে চলে যাই। তো এখানে আমি স্ক্রিনে চলে এলাম। এখানে দেখুন যে সিম্পল রুলসকে ফলো করে আমি এখানে ট্রেড নিয়েছি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস। এই যে স্টকটা মোটামুটি এখান থেকে যদি এখানে আমি প্লট করি তো এখান থেকে দেখা যাবে যে কয়েক সপ্তাহ ধরে এই স্টকটা কিন্তু ভালোই ডাউন ট্রেন্ডে ছিল। 133-140 দিনের মতো কিন্তু ডাউন ট্রেন্ড ছিল এবং ফাইনালি এখান থেকে আপসাইডে মোমেন্টাম দিতে শুরু করেছে। তো এখানে দেখুন যে প্রাইস অ্যাকশন হিসেবে মোটামুটি ডাউন ট্রেন্ডে ভালোই ছিল এবং এখান থেকে কিন্তু আপসাইডে মোমেন্টাম দিয়েছে। তো এরপর আমি এখানে এন্ট্রি নেওয়ার অ্যাকচুয়ালি কারণ কি, এখানে দেখুন বায়ার্স এবং সেলার্সের যে এরিয়া সেই জিনিসগুলো আপনাকে ভালোভাবে আগে প্রেডিকশন করতে হবে। এখানে দেখুন মার্কেটে এই এরিয়াটা হচ্ছে বায়ার্সের এরিয়া। এখান থেকে যখনই সেলার্স নিচের দিকে নিয়ে আসার চেষ্টা করছে বায়ার্স এখান থেকে পুলব্যাক করে আপসাইডে মোমেন্টাম দিয়েছে। তো এটা হচ্ছে বায়ার্সের এরিয়া। দেন এখানে সেলার্স প্রাইসকে ব্রেক করে আরও অনেক নিচে নিয়ে গেছে, বাট এক ঝটকাতে বায়ার্স কিন্তু রিকভারি করে আবারও উপরে নিয়ে গেছে। দ্যাট মিন্স এটা হচ্ছে টোটালি একটা বায়ার্সের এরিয়া। ফের এখানে কিন্তু সেলার্স আরেকবার চেষ্টা করেছিল, মানে যতবারই এই এরিয়াকে ব্রেক করার চেষ্টা করছে সেলার্স, বায়ার্স কিন্তু এখান থেকে পুলব্যাক দিচ্ছে। তো সেই হিসেবে আমার একটা পসিবিলিটি ছিল যে এখান থেকেও একটা, মানে যখনই এখানে যাদের এসএল থাকবে এই এসএলকে হিট করার জন্য একবার সেলার্স প্রাইসকে নিচের দিকে নামানোর চেষ্টা করবে, সেই হিসেবে আমার কিন্তু এইরকম এরিয়াতে এন্ট্রি একটা ছিল। তো এখান থেকে পসিবিলিটি ছিল এবং এন্ট্রি নেওয়ার পর কিছুটা কনসিডারেশন করে আমার এসএলের কাছাকাছি চলে এসেছিল, বাট এসএল হিট হয়নি আর এখান থেকেই পুলব্যাক দিয়ে কিন্তু একটা ভালো রকম মোমেন্টাম দিয়েছে। এবং এই স্টকটাতে আমার যে টার্গেট ছিল মোটামুটি এই রকম এরিয়াতে, বাট এখানে আমি পুরো 40 কোয়ান্টিটি কেন এক্সিট নিলাম, এখানে চাইলেই তো আমি কিছুটা ধাপের পর ধাপ এক্সিট নিতে পারতাম। যেহেতু আমার 40 কোয়ান্টিটি ছিল এখানে মোটামুটি 10 কোয়ান্টিটি বা 20 কোয়ান্টিটি এক্সিট নিতে পারতাম, বাকি কোয়ান্টিটি এখানে হোল্ড করে থাকতে পারতাম এখানে টার্গেটের জন্য। বাট এখানে এক্সিট নেওয়ার অ্যাকচুয়ালি উদ্দেশ্য কী, উদ্দেশ্য হচ্ছে এখানে দেখুন যে মার্কেটে রেসিস্ট্যান্স খুব ভালোভাবে রেসপেক্ট দেয়, বিশেষ করে থার্ড টাইম। তো এখানে মার্কেটে কি হয়েছে, এটা হচ্ছে ফার্স্ট রেসিস্ট্যান্স, ঠিক আছে, মার্কেটে এটা হচ্ছে ফার্স্ট রেসিস্ট্যান্স, দেন এটা হচ্ছে সেকেন্ড রেসিস্ট্যান্স এবং এটা হচ্ছে থার্ড রেসিস্ট্যান্স।
তো থার্ড রেসিস্ট্যান্স কিন্তু মার্কেট খুব ভালোভাবে রেসপেক্ট দেয়, এই কারণের জন্য পসিবিলিটি অনেক বেশি যে মার্কেট এখান থেকে কিন্তু আবারও ডাউনফল আসার। এই কারণের জন্যই কিন্তু আমি পুরো 40 কোয়ান্টিটি এখানে এক্সিট নিয়ে নিয়েছি। কারণ বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, অনেকের হয়তো এখানে টার্গেট থাকবে বা এখানে টার্গেট থাকবে, তো মার্কেট এত দূর পর্যন্ত নাও আসতে পারে। কারণ অনেকে এখানে টার্গেট হিসেবে বসে থাকবে, কিন্তু এত দূর পর্যন্ত একটা ভালো রকম মোমেন্টাম অলরেডি দিয়ে দিয়েছে মার্কেট, এই জায়গার থেকে এই জায়গায় গিয়েছে। মানে আমি যদি একেবারে লো প্রাইস থেকে হাই প্রাইস পর্যন্ত প্লট করি, তো অলরেডি মার্কেট এখানে দেখুন 13% দিয়েছে। তো কোনো স্টকে 13% কম? আপনারাই বলুন, কোনো স্টকে 13% খুব বড় রকমের রিটার্ন। এবং এটা কয় দিনের মধ্যে দিয়েছে? জাস্ট 4 দিনের মধ্যে। এটা একটা ক্যান্ডেল, দুটো ক্যান্ডেল, তিনটে এবং এখানে 4টে ক্যান্ডেলের মধ্যেই কিন্তু দিয়ে দিয়েছে। তো জাস্ট 4টে ক্যান্ডেলের মধ্যে এখানে কিন্তু 13% রিটার্ন দিয়েছে। তো সেই হিসাবে কিন্তু আমি এখানে এক্সিট নিলাম, কারণ ম্যাক্সিমাম টাইম দেখা গেছে যে এখানে থার্ড টাইম যে রেসিস্ট্যান্স সেটা কিন্তু ভালোভাবে রেসপেক্ট দেয়। এটা যদি ফোর্থ টাইম হতো, মানে যদি এই রকম না হয়ে সাপোজ ধরুন এটা যদি এখান থেকে যদি যেত, এখানে এইরকম যদি প্যাটার্ন তৈরি করে যদি এখান থেকে যেত, তাহলে হয়তো হোল্ড করে থাকতাম। পসিবিলিটি অনেক বেশি ছিল যে মার্কেট তার যে প্রিভিয়াস যে রেসিস্ট্যান্স সেই রেসিস্ট্যান্স পর্যন্ত যেত। বাট এখানে যেটা হয়েছে, থার্ড টাইম যেহেতু দিয়েছে, সেই কারণের জন্য পসিবিলিটি অনেক বেশি থাকে যে মার্কেট ডাউন সাইডে আবারও আসার। এবং এইরকম খুব কম চান্সেস থাকে যে এখান থেকে আবার নিচে গিয়ে কিছুটা পুলব্যাক নিয়ে আপ সাইডে আবার যদি মোমেন্টাম দেয়, তাহলে আমার টার্গেট পর্যন্ত, মানে এত দূর পর্যন্ত যে টার্গেট ছিল সেই পর্যন্ত আসার সম্ভাবনা রয়েছে। বাট এটা হচ্ছে মানে খুব কম পরিমাণে থাকে, এর যে অ্যাকিউরেসিটা থাকে খুব কম পরিমাণে। বেশিরভাগ যেটা অ্যাকিউরেসি থাকে যে এখান থেকে ডাউনফল দেওয়ার। তো পরবর্তীতে দেখা যাক কি হয়। ঠিক আছে, অবশ্যই আমি টেলিগ্রামে আপডেট দিয়ে দেবো আপনাদেরকে। তবে আবারও আমি যখন ট্রেড নেব, সেখানে প্রফিট করব, লস করব, অবশ্যই আমি আপনাদেরকে এন্ট্রি, এখানে এসএল, টার্গেট, এভরিথিং শেয়ার করার চেষ্টা করব, যার মাধ্যমে কিছুটা হলেও এখান থেকে লার্নিং আপনি পাবেন। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।